আমরা অনেক সময় কনফিউজড হয়ে পড়ি বা জানি না আসলে ফার্মাসিস্ট কারা। এ গ্রেড ফার্মাসিস্ট কারা, বি গ্রেড ফার্মাসিস্ট কারা, আর সি গ্রেড ফার্মাসিস্টই বা কারা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে ফার্মাসি পড়তে হলে কোন কোন ডিগ্রিগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং গ্রেড অনুযায়ী এইগুলোর পার্থক্য কি। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল, স্টুডেন্ট অফ বি ফার্ম। আমি হেলথ কেয়ার এবং মেডিসিন নিয়ে কথা বলতে খুবই ভালোবাসি। ঔষধ শিল্পের সাথে জড়িত পেশাজীবীদের মোট 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমেই আছে এ গ্রেড ফার্মাসিস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, এবং দ্বিতীয়তে রয়েছে বি গ্রেড ফার্মাসিস্ট অর্থাৎ ডিপ্লোমা ফার্মাসিস্ট, এবং সি গ্রেডে রয়েছে ফার্মাসি টেকনিশিয়ান। প্রথমেই আসি গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট অর্থাৎ এ গ্রেড ফার্মাসিস্ট কারা। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক অভিস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং এ গ্রেড ক্যাটাগরিতে যারা নিবন্ধিত হয়েছে তারাই এ গ্রেড ফার্মাসিস্ট। উন্নত বিশ্বে ফার্মাসিস্ট বলতে এ গ্রেড ফার্মাসিস্টদেরকেই বোঝানো। এবার আসি ডিপ্লোমা ফার্মাসিস্ট কারা। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক অভিস্বীকৃত ইউনিভার্সিটি অফ টেকনোলজি হেলথ থেকে ডিপ্লোমা ইন ফার্মাসি ডিগ্রিধারী ব্যক্তিদেরকেই ডিপ্লোমা ফার্মাসিস্ট অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট বলা। মাধ্যমিক বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ যে কোনো শিক্ষার্থী ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সটি করতে পারে। এদের প্রধান কাজ হলো হসপিটালের বড় ফার্মাসিগুলোতে ঔষধের ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ ঔষধের স্টক আছে কিনা, ওষুধগুলোর সঠিক তাপমাত্রা আছে কিনা এবং এদের মেয়াদ ঠিকঠাক আছে। এছাড়া প্রেসক্রিপশন দেখে পেশেন্টদেরকে সঠিক ঔষধ বুঝিয়ে দেওয়াও এদের মূল কাজ। এবার আসি ফার্মাসি টেকনিশিয়ান অর্থাৎ সি গ্রেড ফার্মাসিতে। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল কর্তৃক পরিচালিত ফার্মাসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই ফার্মাসি টেকনিশিয়ান। এই কোর্সটি সাধারণত 3 মাসের হয়ে থাকে। এদের মূল কাজ রিটেইল বা ঔষধের দোকানে সরাসরি ঔষধ বিক্রি করা এবং গ্রাহকদের সেবা প্রদান করা। সহজ কথায় এরা একটি ফার্মাসির লাইসেন্স নিয়ে রোগীদের হাতে সঠিক উপায়ে ঔষধ তুলে দেয়। বাংলাদেশে ঔষধের দোকান বা মডেল ফার্মাসি চালানোর ক্ষেত্রে এদের ভূমিকাই বেশি। আজকের ভিডিওতে আমি ফার্মাসির 3টি ডিগ্রি নিয়ে আলোচনা করলাম। এরকম অনেকেই আছে যারা এই 3টি ডিগ্রি নিয়ে কনফিউশনে থাকে। আশা করি আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের কনফিউশন দূর হয়ে গিয়েছে এবং আশেপাশে আরো যারা এই ধরনের কনফিউশনে ভুগছে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন। এবং ফার্মাসি রিলেটেড আর কোন টপিকে আপনারা বিস্তারিতভাবে জানতে চান আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই তা নিয়ে একটি ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।